হাদিসে পাবেন রুকু করেন, রুকু কোথায় করবেন? হাদিসে পাবেন সিজদা করেন, সিজদা কোথায় করবেন? হাদিসে পাবেন সামি আল্লাহু লিমান হামিদা, আপনি শুরু করলেন সামি আল্লাহু লিমান হামিদা, এরপরে সিজদা যাচ্ছেন রব্বানা লাকাল হামদ, সালাম ফিরাইতেছেন আল্লাহু আকবার। নামাজ হবে? দাঁড়াইয়াই রুকু কইরা পরে সূরা ফাতিহা পড়া সিজদা কইরা, নামাজের একটা সিস্টেম আছে না নাই? নামাজের যে স্ট্রাকচার, নামাজের যে বডি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। মনোযোগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই হাদিসের কিতাব পড়ে আপনি নামাজ শিখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। দেখেন উম্মাহ, আজকে আলবানী রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন সিফাতু সালাতিন নবী মিনাত তাকবীর ইলা তাসলিম কাআন্নাকা তারা। সিফাতু সালাতিন নবী মিনাত তাকবীর ইলা তাসলিম কাআন্নাকা তারাহা। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর কিতাব আছে যে নবীর নামাজ মিনাত তাকবীর ইলা তাসলিম, আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কাআন্নাকা তারাহা, যেন আপনি নবীকে দেখছেন। সুবহানাল্লাহ কই শুনছেন? আরে ভাই সুবহানাল্লাহ পড়ে কোন কি কইটা আগে বুঝেন। হ্যাঁ, মানে উনি কিতাব লিখেছেন এতটুকু আগে শুনেন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আমি পড়বো, শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কেমনে পড়বো? মনোযোগ, তাকবীরে তাসলিম, তাকবীর থেকে নিয়ে সালাম পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কেমনে পড়বো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাচ্ছেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। মনোযোগ, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা নামাজ পড়ো ওইভাবে যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে। মনোযোগ, তোমরা নামাজ পড়ো ওইভাবে যেভাবে নামাজ পড়তে দেখো আমাকে। এবার বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে নামাজ পড়েছেন? দেখেছেন কারা? জোরে বলেন, জোরে বলেন, দেখেছেন কারা? নামাজ নিয়ে পৃথিবীতে যত দ্বন্দ্ব, আগে মূলনীতি ঠিক করতে হবে। দেখেন নামাজে হাত বাঁধা এটা কোনো বিষয় না। দুত্র হাত বাঁধবো না, কি হয়েছে? হুজুর আপনারা বলেন এখানে বাঁধতে, আরেক দল বলে এখানে বাঁধতে, আমি বাঁধবই না। আচ্ছা, এটা নামাজ পড়ো। আপনারা বলেন নামাজ হবে কি হবে না? পৃথিবীর কোন আলেম বলবে এ কথা বলবে না যে হাত না বাঁধলে নামাজ হবে না। হাত বুকের উপর বাঁধলেও নামাজ হবে, নাভির নিচে বাঁধলেও নামাজ হবে, হাত না বাঁধলেও নামাজ হবে। আমিন জুড়ে বললেও নামাজ হবে, আস্তে বললেও নামাজ হবে, আমিন না বললেও নামাজ হবে। যে এক হুজুর বলে জোরে বলে, এক হুজুর বলে আস্তে বলতে, আমি আর আমিনই বলবো না। বলা দলিল, জোরেও নাই আস্তেও নাই, নামাজ হবে কি হবে না? এখানে মাসালা মূল, আগে আপনি উসুল ঠিক করেন, উসুল বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে নামাজ পড়তে দেখেছো আমাকে। এবার বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে নামাজ পড়েছেন? দেখেছেন কারা? জোরে বলেন, দেখেছেন কারা? আল্লাহু আকবার। মনোযোগ, আল্লাহু আকবার। নামাজ পড়বো, মনোযোগ, নামাজ শুরু করব, হাত এখানে তুলবো নাকি এখানে তুলবো নাকি এখানে তুলবো? মনোযোগ, আল্লাহু আকবার। হাত এখানে তুলবো নাকি এখানে তুলবো নাকি এখানে তুলবো? উত্তর সহজ, যেখানে তুলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তুলেছেন নাকি এখানে তুলেছেন নাকি এখানে তুলেছেন? দেখেছেন কারা? আল্লাহু আকবার। হাত ধরবো, এখানে ধরবো নাকি এখানে ধরবো নাকি এখানে ধরবো? উত্তর সহজ, যেখানে ধরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে না? যেখানে ধরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ধরেছেন? দেখেছেন কারা? হাত বাঁধবো, এখানে বাঁধবো নাকি এখানে বাঁধবো নাকি এখানে বাঁধবো? উত্তর সহজ, যেখানে বেঁধেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে এখানে হাত বাঁধছেন নাকি এখানে বাঁধছেন? দেখেছেন কারা? এবার কেউ যদি বলে না আমি সাহাবায়ে কেরাম থেকে বেশি বুঝছি, তাহলে তার হেড অফিসের সমস্যা। কেউ যদি মনে করে যে আমি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি বুঝছি, তাহলে তার হেড অফিসের সমস্যা আছে না নাই? এখানে মৌলিক মূলনীতিটা বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবী, আর সাহাবায়ে কেরাম থেকে যারা শিখেছেন তারা কি? তাবেঈ। বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবীর থেকে যারা দিন শিখেছেন তারা তাবেঈ। আচ্ছা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আমরা যতটুকু কাছে, এজন্য শুনেন এখানে আমরা যতজন আছি কেউ আমরা ছোটবেলায় বুখারী মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজাহ এগুলা খুলে নামাজ শিখি নাই। আমরা নামাজ শিখেছি আমাদের হুজুরদের কাছে গিয়ে। উনি শিখেছেন তার হুজুরের কাছে, তিনি শিখেছেন তার হুজুরের কাছে, তিনি শিখেছেন তার হুজুরের কাছে, তিনি শিখেছেন তার হুজুরের কাছে। এইভাবে হুজুর হুজুর, যেটাকে আরবিতে বলে সনদ, ইসনাদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সংযোগ আছে না নাই? এখন এই সংযোগের মাধ্যমে ইসলাম আসছে। এখন দেখা গেল আপনি শিখেছেন অমুকের কাছে, অমুক শিখেছে কার কাছে? ফেসবুকে।
আপনি শিখেছেন কার কাছে? অমুকের কাছে। অমুক শিখেছে কার কাছে? ইউটিউবে। না, আপনি দিন শিখতে হবে এমন লোকের কাছে যার সংযোগ ফেসবুকে শেষ না, যার সংযোগ ইউটিউবে শেষ না, যার সংযোগ গুগলে শেষ না, যার সংযোগ প্রযুক্তির কাছে শেষ না। আপনি দিন নিতে হবে এমন লোকের কাছে যার সংযোগ মদিনাওয়ালা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল ওয়ালাদি আদম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত যার সংযোগ আছে তার থেকে আপনার দিন শিখতে হবে। এর বাহিরে যে সে ফিতনাবাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায় সব পথভ্রষ্ট, তাকে যারা অনুসরণ করবে তারাও পথভ্রষ্ট। এজন্য দেখেন